আপনারা তো আমার পিঠার রেসিপি অনেক পছন্দ করেন, তাই আজকে আবারও নিয়ে এসেছি একদম নতুন ও মজাদার একটি পিঠার রেসিপি। গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায় এই মজাদার সুস্বাদু পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণভাবে নরম তুলতুলে একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিব। পিঠা প্রেমীদের জন্য আজকের আয়োজন একদম স্পেশাল পিঠা তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে আমি এখানে 2 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। তরল দুধ দিয়ে দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মেজারমেন্ট কাপটা। এই কাপে আমি 2 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, এই 2 চিমটি পরিমাণ। তারপর এখানে 2টি এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা আমি ফেরে দিইনি, আস্ত দিয়ে দিলাম। 1/2 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন আমি সুজি দিয়ে দিয়েছি। এই সুজিটা আমি ইউজ করলাম কাঁচা অবস্থায়। এই সুজিটাকে আমি বেজে ইউজ করি নাই, কাঁচা অবস্থায় 1 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দুধের মধ্যে বলক উঠিয়ে নিতে হবে। যখনই দেখবেন দুধে বলক উঠে গিয়েছে, এবার যে আমি আস্ত এলাচ দিয়ে দিয়েছিলাম, এই দুটো আস্ত এলাচ উঠিয়ে আমি ফেলে দিব। এই অবস্থায় এলাচের সুঘ্রাণ অলরেডি দুধের মধ্যে মিশে গিয়েছে। দুধের মধ্যে ভালো করে বলক আসার পর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আমি যেহেতু 2 কাপ তরল দুধ নিয়েছি, ওই কাপের মাপে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ময়দা দিবেন আর মিশাতে থাকবেন। 2 কাপ ময়দা দিয়ে দেওয়ার পর দুধের সাথে ভালো করে একটি ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। লোতে রেখে নেড়ে চেড়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম সফট নরম তুলতুলে ডো তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা বন্ধ করে এভাবে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে ময়দা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু চুলা বন্ধ ছিল। চুলা বন্ধ রেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই ডোটা। এবার থালাতে নিয়ে নিলাম। থালাতে নিয়ে নেওয়ার পর এই অবস্থায় যেহেতু অনেক গরম, তাই একটি স্টিলের গ্লাস দিয়ে ভালো করে মথে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মথে নেবেন। যেহেতু কোনো প্রকার যদি গুটলি থাকে, এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে যদি আপনারা মথে থাকেন, তাহলে ওই গুটলিটা একদম মিশে যাবে। তাই ভালো করে স্টিলের গ্লাস দিয়ে প্রথমে মথে নেবেন। মথে নেওয়ার পর এবার কুসুম গরম পানি দিয়ে আলতো হাতে হাতে একটু একটু করে কুসুম পানি লাগাবেন। কুসুম গরম পানি হাতে লাগানোর পর এই ডোটাকে ভালো করে মথে নেবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে সামান্য পরিমাণ কুসুম গরম পানি লাগাবেন আর এই ডোটাকে ভালো করে মথতে থাকবেন। যত মথবেন এই ডোটাকে, পিঠা হবে সফট নরম তুলতুলে। এই মথার কারণে পিঠাগুলো হয় অনেক সুস্বাদু। তাই আমার কথা অনুযায়ী আপনারা এই ডোটাকে বা এই খামিরটাকে ভালো করে মথে নেবেন। যতক্ষণ না পর্যন্ত একটি সফট ডো তৈরি হয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত পানি হাতে লাগিয়ে লাগিয়ে মথে নেবেন। তারপর এখানে আমার লাগছে ডিম। আমি একটি ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটে নিয়েছি। এই ডিমটাকে ভালো করে ফেটে নেওয়ার পর এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ফেটানোর ডিম দিয়ে দিয়েছি। আমি পুরা ডিমটা ইউজ করিনি, আমি অর্ধেক পরিমাণ ফেটানোর ডিম দিয়ে দিলাম। 1/4 কাপের মতো এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। সেই সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার। বেকিং সোডা নয়, কিন্তু বেকিং পাউডার ইউজ করতে হবে। এবার ডিমটা ভালো করে এই ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এই খামিরের বা ডোয়ের সাথে ডিমটাকে ভালো করে মিশাবেন। 2-3 মিনিটের মতো আবার মথে নেবেন। ডিম দিয়ে যখন এই ডোটাকে মথতে থাকবেন, তখন ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে এই ডোটা। তখন আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। এই অবস্থায় এভাবেই থাকবে। আপনারা শুধু মথতেই থাকবেন 2-3 মিনিটের মতো। মথতে মথতে দেখবেন এই ডোটা সম্পূর্ণভাবে একদম সফট ডো তৈরি হয়ে একবারে জড়ো হয়ে যাবে। আপনারা এই অবস্থায় দেখতে পাচ্ছেন ছেঁড়া ছেঁড়া লাগবে, তখন আপনারা ভয় পাবেন না। মথতে মথতে আপনাদের ডোটা এরকম সফট হয়ে যাবে। একদম সফট ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে যেন না লাগে, তার জন্য আরও একটি ভালো সুগন্ধির জন্য আমি এখানে 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আরেকবার মথে নিতে হবে। মথতে মথতে আমি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন আমি এই ডোটাকে কিভাবে বা কেমন করে মথে নিচ্ছি। আমার দেখানো মতো আপনারা যদি এভাবে পিঠার ডো মথে নেন, তাহলে আপনার পিঠা হবে একদম সফট নরম তুলতুলে। আমি গ্যারান্টি দিয়ে বলছি।
নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে নিয়েছেন কতটা সফট হয়েছে। এই ডো থেকে আমি ২ টি পোর্শনে ভাগ করে নিয়েছি। ১ম একটি পোর্শন নিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। তার জন্য পোর্শনটা নিয়ে নিলাম। উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে বেলনি দিয়ে আমি বেলে নিব। বেলার সময় হালকা একটু, একটু করে ময়দা দিবেন, তারপর আপনারা বেলতে থাকবেন। বেলবেন এমনভাবে একটু মোটা রাখতে হবে এই পিঠার রুটিটাকে। বেশি পাতলা করতে যাবেন না। আপনাদেরকে পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটি পিঠা তৈরি করব, তার জন্য রুটিটাকে একদম পাতলা করা যাবে না। এই পিঠার রুটিটাকে হালকা একটু মোটা রেখেছি, দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এবার আমি পিঠাগুলো তৈরি করব, তার জন্য এই রুটি থেকে সুন্দর করে পিঠার শেপ দিয়ে আমি পিঠাগুলো কেটে নিব। কাটার জন্য আমি একটি স্টিলের গ্লাস বা যে কোনো আপনারা কোটার ডাকনা দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা কাটতে পারেন। একটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আরেকটি পদ্ধতি হচ্ছে আমি এরকম একটি স্টিলের কাঁটা নিয়ে নিয়েছি। এই কাঁটারটি দিয়ে আমি সুন্দর করে শেপটা দিয়ে নিলাম। এখানে সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন পিঠাগুলাকে। আমি তবুও আপনাদেরকে দেখিয়ে দিলাম পিঠাগুলো কিভাবে কাটতে হয়, কিভাবে কী রকম দিয়ে কী কাটার দিয়ে কাটতে হয় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলা পিঠা আমি কেটে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলা কিভাবে কেটে নিতে হয়। আর আপনাদের কাছে পিজ্জা কাটার থাকলে পিজ্জা কাটার দিয়ে এই শেপটাও দিয়ে নিতে পারেন। হয়ে গিয়েছে না? সবগুলা শেপ একই রকম। আর এই পিজ্জা কাটারও যদি না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে সুন্দর করে শেপটাও দিয়ে নিতে পারেন। এইভাবে করে সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। অবশিষ্ট কাটা অংশগুলাকে আবারও বেলে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এরপর আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের কাছে কাটারও নাই, কিছুই নাই, তারা হাত দিয়ে এভাবে শেপটাও দিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে পিঠাগুলা কাটার সবগুলো পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আপনাদের কাছে যে পদ্ধতি সুবিধা লাগে ওই পদ্ধতিটা অবলম্বন করে পিঠাগুলো কেটে নিবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলা পিঠার সাইজ একই রকম হয়েছে। পুরুত্বটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরকম মোটা রাখতে হবে। এরপর পিঠাগুলো এখন তেল থেকে ভেজে উঠাবো, তার জন্য তেলের টেম্পারেচার থাকতে হবে একদম গরম। প্রথমে কি করতে হবে, আপনাকে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর তারপর পিঠাগুলো ছাড়তে যাবেন। একদম নর্মাল তেলে পিঠাগুলো ছাড়বেন না। তেল যখন গরম হয়ে যাবে তখন পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে একদম লো আঁচ করে দিবেন। লো আঁচ করে দিয়ে উল্টে পাল্টে লালচে করে গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলো ভেজে তেল থেকে উঠিয়ে একটি স্ট্যান্ডারে রেখে দিবেন, তেলটি সম্পূর্ণভাবে ঝরে যাওয়ার জন্য। আর আপনারা তেলের টেম্পারেচার যদি হালকা একটু নর্মাল টেম্পারেচারে তেলের মধ্যে ছাড়তে যান তাহলে পিঠাগুলো সুন্দর শেপ আসবে না। তাই গরম তেলে চেষ্টা করবেন পিঠাগুলো ছাড়ার জন্য। গরম তেলে পিঠাগুলো ছেড়ে দেওয়ার পর তারপর লো আঁচ করে দিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিবেন। দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কতটা ফসফসা বা আপনারা কি বলেন আমি জানি না। কতটা সফট নরম তুলতুলো হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা এই পিঠা একবার হলেও তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের পিঠাগুলা। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।